ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের একটা সিম্পল রেসিপি। দুপুরবেলায় দেখলাম সব রান্নাই শেষ হয়ে গেছে, তাই রাত্রে কি দিয়ে খাবো, তাই ছিল ফ্রিজে ইলিশ। তাই ইলিশ আর ওল আলুর ঝোল, একদম সিম্পল একটা রেসিপি। চলুন দেখি তাহলে। ইলিশ মাছে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। ইলিশগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করলাম, গরম করে ইলিশগুলো একে একে সব ছেড়ে দিলাম। একটু হালকা করে ভেজে না নিলে সবসময় কাঁচা ইলিশ ভালো লাগে না। সব রান্নারই বা সব জিনিসেরই একটু আলাদা আলাদা টেস্ট নিতে সত্যিই ভালো লাগে। ইলিশ মাছ কিন্তু ভাজা শেষ হয়নি। ইলিশ মাছটা আমার ওভেনে ভাজছি, সেই সঙ্গে পাশেই শিলপাটাতে একটা মশলা করে নিলাম। কি মশলা? 1 চামচ গোটা জিরে আর 4টে মতো কাঁচা লঙ্কা নিয়ে, জিরে আর কাঁচা লঙ্কা দেখেই হয়তো বুঝতে পারছেন যে পেঁয়াজ রসুন ছাড়া একদম জিরে কাঁচা লঙ্কার পাতলা ঝোল, তা আবার ওল দিয়ে। মশলাটা করে নিলাম। এই যে টাটকা টাটকা মশলা করার একটা টেস্ট, রান্না একবার করে দেখুন, খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং একটা পদেই খাওয়া শেষ। মশলাটা করা হয়ে গেল। এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস, এবার দেখুন এই পাশে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এদিকে মশলাও হয়ে গেল আর এদিকে মাছ ভাজাও হয়ে গেল। মাছ ভাজতে ভাজতেই মশলাটা হয়ে গেল। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর এই যে লম্বা লম্বা করে ওল কেটে রেখেছি আর আলু। ওলটা অল্পই ছিল এবং আলুও দিয়ে দিলাম সাথে। একটু লবণ আর জাস্ট একটু হলুদ গুঁড়ো দিয়ে আলু আর ওলটা ভেজে নিতে হবে। আমার একটা রান্নাতে একজন কমেন্ট করেছে যে 60 বছর বয়সেও পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ খায়নি। আমি এখানে বলতে চাই যে সব রকম স্বাদ নিন, পেঁয়াজ দিয়েও খেয়ে দেখুন, পেঁয়াজ ছাড়াও খেয়ে দেখুন। গল্প করতে করতে কিন্তু মশলাটা, যে বাটা মশলা, সেটাও দিয়ে আলু ওল কষিয়ে নিলাম। দেখুন আমি পেঁয়াজ ছাড়াও ইলিশ মাছ অনেকবার রান্না করেছি এবং পেঁয়াজ দিয়েও করি। এবার জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ওল আর আলুটা এবার সেদ্ধ হতে হবে। দেখুন ফুটে উঠেছে, একবার দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আর একটু জল দিলাম, একটু পাতলা ঝোল খাবো ওল ইলিশের। গরম ভাতে ওল দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে ভীষণই টেস্টি। হয়ে গেছে ওল ইলিশের ঝোল। এবার পরিবেশন করার পালা। দেখুন কি সুন্দর রঙটাও এসছে এবং খেতে খুবই ভালো হয়েছিল। সব সময় প্রচুর মশলা না দিয়ে একটু আদা জিরে বাটা দিয়েও মাছ রান্না করা যায় বা কাঁচা লঙ্কা দিয়েও মাছ রান্না করা যায়। দেখুন গরম গরম ভাতে 1 পিস মাছ, একটা ওল, একটা আলু, ব্যাস আর কিচ্ছু লাগবে না। ওলটাও নরম হয়ে গেছিলো, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব গরম, আমি হাতে দিতে পারি না, কিন্তু যেহেতু একটু তাড়াতাড়ি থাকে, ছেলে মেয়েদের খাওয়াতে হয়,